দেখেন আপনাদের আজকে 33তম ক্লাস। আগের ক্লাসে freelancer.com-এর অ্যাকাউন্ট ডিটেলস রেডি করা হয়েছে এবং সেটা অ্যাকাউন্টও ক্রিয়েট করা হয়েছে। এর জন্য বেশি আপনাদের সমস্যা পড়ার কথা না এবং করে ফেলেছেন সবাই ভালোভাবে। এখন আপনাদের কাজ হচ্ছে freelancer.com সম্পর্কে ভালোভাবে জানা বোঝা। তো এর জন্য আমি অবশ্যই বলবো হচ্ছে কিছু ভিডিও দেখা, আর আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনাদের এখন বোঝাই দিব, প্লাস এই সম্পর্কে আরও বিস্তারিতভাবে আপনাদের সময় নিয়ে জানার চেষ্টা করতে হবে। তো আমরা আজকে freelancer.com-এর অ্যাকাউন্টের ডিটেলস মানে ওর ইন্টারফেস সম্পর্কে কিভাবে কাজ করা যায় পাওয়া যায়, বা আপনারা আপনাদের যে স্কিলটা এতদিন ধরে ডেভেলপ করলেন এটার কিভাবে ওখানে ওই ধরনের কাজ আপনি খুঁজে পাবেন এবং করবেন ওই সম্পর্কে একটু বলি। তো freelancer.com-এ আসার পরে আপনি যদি এই লোগোতে ক্লিক করেন ড্যাশবোর্ডে আসবেন, এখান থেকে ব্রাউজ থেকে কন্টেস্ট। এখানে আপনার স্কিল অনুযায়ী আপনি যে স্কিলগুলো অ্যাড করবেন ওই অনুযায়ী কাজ আসবে। দেখেন আমার এই স্কিল অনুযায়ী আমার সামনে 412টা কাজ এসছে। এর ভিতরে এই কাজটা 43 মিনিট আগে পোস্ট হয়েছে। ক্রিয়েট এ লোগো ফর এ ডিজে, এটা 50 ইউরোর কাজ। এটা ডলারের থেকে এর অ্যামাউন্টটা বেশি, তো 50 ইউরো, এটা 30 ইউরো। তো আমরা এটা একটু দেখার চেষ্টা করি। দেখেন আমি এই কন্টেস্টটা জাস্ট কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করেছি। এখানে যে কোনো জায়গায় আপনি ক্লিক করতে পারেন। দেখেন এটা পুরোটাই যে কোনো এক জায়গায় কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে এটা পাশের ট্যাবে ওপেন হবে। এর অ্যামাউন্টও ডলারের থেকে বেশি। গ্রেট ব্রিটেন পাউন্ড, এটা পাউন্ড। তারপরে এটা তো $80 কাজ। তো আমি এই কয়েকটা হচ্ছে কন্টেস্ট আমি ওপেন করলাম। এবার একটা একটা করে দেখা যাক। এটা 50 ইউরোর কাজ। এই কাজটা কমপ্লিট করলে মোটামুটি আপনি 5000 টাকা পাবেন যদি কন্টেস্টে উইন হন। তো এখানে টাইটেলে কি লেখা, ক্রিয়েট এ লোগো ফর এ ডিজে, এবং এখানে বায়ার হচ্ছে ডিটেলসে বলেছে তার লোগোটা কেমন হবে। এখানে কোনো অ্যাটাচমেন্টে কোনো লোগো দেয়নি। তো এখানে আমরা একটু বোঝার চেষ্টা করব। এখানে দেখেন লেখাগুলো অনেক ছোট ছোট। এটা আমরা কপি করব, এভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। নতুন একটা ট্যাব নিয়ে আমরা গুগল ট্রান্সলেটে এসে ইংলিশ এই পাশে থাকবে, বাংলা এই পাশে থাকবে, ইংলিশ। আর এখানে যদি বাংলা আপনি সিলেক্ট করতে না পারেন এখানে ক্লিক করে এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করলাম। দেখেন আমি ইংরেজি আগে প্রথমে ভালোভাবে পড়ার চেষ্টা করব, তারপরে যে লাইনটা আমার বুঝতে বেশি সমস্যা হবে সেই জায়গায় আমরা ইংরেজি পড়ব। যাদের ইংরেজিতে দুর্বলতা আছে তারা যদি এভাবে কয়েকদিন চেষ্টা করেন ইংরেজি বুঝে পড়ার, দেখবেন কিছুদিনের ভিতরে আপনাদের ইংরেজি বোঝা সহজ হয়ে যাবে। যখন আমরা এই যে হ্যালো ডিয়ার ডিজাইনার্স, হ্যালো প্রিয় ডিজাইনার, উই আর লুকিং ফর এ ইউনিক অ্যান্ড মেমোরেবল লোগো ফর এ ট্যালেন্টেড আপ অ্যান্ড কামিং ডিজে আহমোজ, এটা হচ্ছে তার লোগোর নাম মেবি। তারপরে আহমোজ মিউজিক্যাল স্টাইল ইজ ডিভার্স অ্যান্ড, আচ্ছা। তো এখানে ওর ওর ব্যবসা সম্পর্কে, মানে যেই ইন্ডাস্ট্রির জন্য লোগোটা ডিজাইন করা হবে সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে বলা হচ্ছে। এটা পড়ে নেওয়াটাই বেটার, অবশ্যই পড়ে নিতে হবে একটু কষ্ট করে সময় নিয়ে। এরপর দেখেন এই ডেসক্রিপশন এই অপশনটা, আর এই অপশনটা হচ্ছে এন্ট্রি। যারা এখানে অন্যরা পার্টিসিপেট করছে এই কন্টেস্টে তারা এখান থেকে দেখতে পারবে। এখানে আমরা গত ক্লাসে দেখাইছিলাম সাবমিট মাই এন্ট্রি, এখানে ক্লিক করে আমাদের ডিজাইনটা সাবমিট করা যাবে। হ্যাঁ আচ্ছা, এর জন্য ওই 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 ধরনের একটা প্রম্পট দিতে হবে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। প্রম্পটের ভিতরে এটা ইনক্লুড করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য অবশ্যই এটা হয়। এখন ওই ধরনের প্রম্পট রেডি করতে হবে। আমি যে 10টা ভিডিও দেখতে বলেছিলাম এআই রিলেটেড, এটা কি দেখা হয়েছে? মাথা থাকাতে হবে না, হয়েছে? 10টা হয়েছে ভিডিও দেখা? আরাফাত তোমার কি 10টা ভিডিও দেখা হয়েছে?
কেন দেখোনি কেন? ভিডিও তো বেশি বড় না তো, 15-20 মিনিট 30 মিনিট। আমি বলেছি যে ভিডিও দেখতে বেশি অধৈর্য মনে হলে একটু টেনে দেখতে হবে, ওই যে 2x স্পিড দিয়ে দেখতে হবে। ওখানে অবশ্যই অনেক, ফোনটা কি রাখা যায় না? ফোনে কি গেম খেলছে বসে পড়ে? আচ্ছা, এখন ওই ভিডিওগুলো দেখাই লাগবে আপনাদের। এআই রিলেটেড না জেনে আপনি শুধুমাত্র কোনো মতে দেখলে কি হবে? ফোনটা রাখো, এখন ফোনটা রাখো। এখন এই ভিডিওগুলো আপনাদের অবশ্যই দেখতে হবে। গত ক্লাসে 10টা দেখেছেন। আচ্ছা, সবাই কি দেখেছেন? দেখতে পারেননি কে কে 10টা ভিডিও? হাত তোলেন। 4-5টা করে দেখেছেন, মানে অনেক বেশি অধৈর্য লেগে যাচ্ছে ভিডিওগুলো দেখতে। অনেক অনেক ইনফরমেটিভ, ওইগুলো দেখতে হবে। আপনি প্রতিটা ক্লাসে আমি যে হোমওয়ার্কগুলো দিচ্ছি, কোনো কারণে যদি আপনি মিস করেন, আমি কোনো হোমওয়ার্ক আমি এমন দিব না যেগুলো আসলে অযথা, যে আপনাদের সময় নষ্ট করছি, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য যেন তেন হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। বিষয়টা এরকম না, ওইগুলো আপনাদের জন্য জরুরি বিধায় আমি ওইগুলো দেখতে বলেছিলাম। আপনাদের যদি ওই ভিডিও পছন্দ না হয়, আপনি ওই ধরনের ভিডিও একটু সার্চ করে দেখবেন। যেমন হচ্ছে আপনি স্পেসিফিকভাবে আইডিওগ্রাম সম্পর্কে আরও বিস্তরভাবে জানতে চাচ্ছেন, যেমন আপনার হচ্ছে মোকআপ হয়ে আসছে, তো আপনি কি বলে সার্চ দেবেন এখন ইউটিউবে? এখন শোনেন, এই গুগল, আপনাদের কাছে ইন্টারনেট আছে মানে আপনাদের কাছে মনে করেন আলাদিনের চেরাগ আছে। ওই যে ঘষা দিলে যে দৈত্যটা বের হয় এবং ওর কাছে চাইতে হয়, এই চাওয়াটা ঘষাটা এটা শিখতে হবে। এই যে আমি এখন একটা জিনিস আমি বের করব, এটা খুঁজে বের করার জন্য আমি কি বলে বের করব, এটা তো জানতে হবে, তাই না? তো আমি এই যে আইডিওগ্রাম থেকে কিভাবে লোগো ডিজাইন বা ভেক্টর এলিমেন্ট বের করব, এই সম্পর্কে আমি ভালোভাবে জানতে চাচ্ছি, বুঝতে চাচ্ছি। এর জন্য কি করব? সব কিছু তো আর ক্লাসে এতটুকু সময়ের ভিতরে সব কিছু কভার করা যায় না। আমি আপনাদেরকে একটা পথ দেখিয়ে দিব, পথ ধরিয়ে দিব, বাকি পথ আপনাদের নিজেদেরকেই যেতে হবে। দেখেন, হাউ টু ইউজ বলা যেতে পারে আইডিওগ্রাম এআই লোগো ডিজাইন, হাউ টু ইউজ আইডিওগ্রাম এআই ফর লোগো ডিজাইন। আবার সাজেস্ট চলে আসে। দেখেন এখানে কি বলছে, এই ধরনের ব্যাকগ্রাউন্ডের ইমেজ তো আমরা পেতে চাই, তাই না? এই ধরনের ইমেজই তো আমরা পেতে চাই। তো এই ভিডিও দেখলে আমরা মোটামুটি এই যে আমাদের সামনে এরকম কীরকম গ্রেডিয়েন্ট যুক্ত 3D, যা কিনা ভেক্টর করতে গেলে নষ্ট হয়ে যায়, তাই না? এই সমস্যারই তো সমাধান চাই, তাই না? এই ধরনের কিভাবে আমরা প্রম্পট বের করতে পারি, এই 5-10-15 মিনিটের এই ভিডিওগুলো দেখে আপনাদের নিজেদের একটু সৃজনশীল হতে হবে। দেখেন, দেখেন এরা কি সুন্দর সুন্দর রিলস বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে। এই শর্ট ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। দেখেন এই ধরনের ভিডিও কিভাবে বানানো যেতে পারে। ইংরেজদের ভিডিও, এগুলো বিদেশিদের ভিডিও, এগুলো দেখতে পারেন। এই যে একটা মেয়ে এই ধরনের ভিডিও বানিয়ে ছেড়েছে, এই ধরনের ইমেজ কীভাবে পাওয়া যেতে পারে আইডিওগ্রাম থেকে। এভাবে আমাদের এইগুলো একটু যাচাই বাছাই করতে হবে। এইগুলোই তো আমাদের কাজের টেকনিক, তাই না? আচ্ছা, সামনের ক্লাসের ভিতরে আপনাদের হোমওয়ার্ক যদি ওই 20টা ভিডিও কমপ্লিট না হয়, ওর ভিতরে তো আমি বলে দিয়েছি 20টার ভিতরে 5-7টা অপ্রাসঙ্গিক ভিডিও আছে, তো মোটামুটি 15টা ভিডিও দেখতে হবে। মিড জার্নির ভিডিও রয়েছে যা কিনা পেইড, আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো না, ওটা দেখেও লাভ নেই। তো এর জন্য আপনাদের তো সময় দিতে হবে, এই সময়টা দিতেই হবে, না হলে হবে না। দরকার আর ফোন থেকে দেখা যাবে না, ফোন থেকে দেখে আপনাদের আগ্রহ থাকবে না। ফোন থেকে অল্প একটু দেখলেই মনে হবে যে ও ভাল লাগছে না, বড় স্ক্রিনে দেখতে হবে। এবং পাশের ট্যাবে দেখতে হবে ওই এআই সাইটটাই
যেভাবে দেখাচ্ছে ওইভাবে আমরা নিজেরাও ট্রাই করব, এভাবে শিখতে হবে। আচ্ছা, ওই যে প্রম্পটের কথা বললাম না, যে 3D মোকআপের সাথে লোগোটা চলে আসছে, এর জন্য প্রম্পটে বলতে হবে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ভেক্টর ইলাস্ট্রেশন, আরও কিছু কথা আছে যা কিনা আপনাদের নিজেদেরই রিসার্চ করে বের করতে হবে। আর ওই যে ইমেজ টু প্রম্পট, একটা লোগো, ফ্ল্যাট একটা লোগো ডিজাইন, আমি যদি ইমেজটা ওই ইমেজ টু প্রম্পট যে সাইট, ওই সাইটে দেওয়া হয়, ওখানে কিন্তু আমরা সুন্দর সুন্দর প্রম্পটও পেয়ে যাব। যে ধরনের প্রম্পট আমাদের দরকার, ওখানে ওই লোগোর ইনফরমেশনের জায়গায় আমরা যেটা চাচ্ছি সেই লোগোর ইনফরমেশনটা দিয়ে দিলাম, দিয়ে আমরা ওটা বের করে নিয়ে আসলাম। এরকম অনেক টেকনিক আছে, এই টেকনিকে আপনাদেরকে এগোতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম, এরপর আমরা আরেকটা কন্টেস্ট দেখি, এটাতেও কোনো দেওয়া নাই। আচ্ছা দেখেন, এটা $25 একটা কাজ, ইউনাইটেড কিংডমের বায়ার। আই অ্যাম লুকিং ফর এ মডার্ন অ্যান্ড স্লিক লোগো ফর মাই ব্র্যান্ড ফ্যামিলি ইনভেস্টমেন্ট কোম্পানিজ। তো আইডিয়াল স্কিল, লোগো ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন, প্লিজ শেয়ার ইউর পোর্টফোলিও উইথ সিমিলার স্টাইল, লুকিং ফরওয়ার্ড টু ইউর ক্রিয়েটিভ প্রপোজাল। আচ্ছা, আমরা পোর্টফোলিও নামের সাথে আগেই পরিচিত না? এখানে বলছে যে প্লিজ শেয়ার ইউর পোর্টফোলিও। আসলে ও লোগো ডিজাইন মানে ও এই মার্কেট প্লেস সম্পর্কে অতটা বোঝে না। কেন বোঝে না? ও তো চাইলে এখান থেকে লোগো বানিয়ে নিয়ে যেতে পারছে। এই কন্টেস্ট আয়োজন করে ও বলছে যে আপনার পোর্টফোলিও দেখান এই রিলেটেড। বুঝছেন বিষয়টা? লুকিং ফরওয়ার্ড টু ইউর ক্রিয়েটিভ প্রপোজাল, এটা প্রপোজাল অপশন না, এটা ডিরেক্ট কন্টেস্ট সিস্টেম। আচ্ছা, অনেকে এই ধরনের ডিজাইন করেছে, ফ্যামিলি ইনভেস্টমেন্ট, এই যে এই টাইপের লোগো করা যেতে পারে। আমাদের শিখতে হবে এই ধরনের আইকন আমরা কিভাবে এআই এর মাধ্যমে তৈরি করে নিয়ে আসতে পারি। এই যে এই ধরনের আইকন বা এই তীর এগুলো অন্যান্য জায়গা থেকে নিলাম, মাঝখানে আইকনটা এআই এর মাধ্যমে তৈরি করলাম। এটাই আমাদের শেখার টার্গেট, যেটা কিনা আপনারা এগুলোতে মোটামুটি অভ্যস্ত বা শিখেছেন, বুঝেছেন। এখন আপনাদের সময় দিতে হবে, আমি যেভাবে বলবো সেভাবে আপনাদের সময় দিতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, যে আমার পরিচিত এমন আছে, ঝিনেতে এক ভাইয়ের বাসা, ওই ভাইয়ের নাম হচ্ছে নাজমুল। উনি শুধুমাত্র এই কন্টেস্ট থেকে 70-80 হাজার মাসে ইনকাম করে, শুধুমাত্র এখানে কন্টেস্ট করে। এখানে আপনি যদি মনে করেন প্রতিদিন আপনি 3-4টা করে কন্টেস্ট করবেন, এভাবে 1 মাস কন্টিনিউ করেন। আপনি তো এখন আপনারা সবাই এখানে নতুন, আপনারা ডিজাইন কেবল শিখছেন। প্রতিদিন 3-4টা কন্টেস্ট করেন, 15 দিন কোনো হয়তো সাড়া পাবেন না, 15 দিন কোনো সাড়া পাবেন না। তারপরে ওই যে ভাইয়ের নাম কি যেন, সাব্বির ভাই, কালকে দেখলাম কন্টেস্ট করলো এবং বায়ার এনার কন্টেস্টে 2 স্টার রিভিউ দিয়েছে। মানে প্রথম নতুন হিসেবে 4টার ভিতর 2টায় বায়ারের চোখে তো পড়েছে, বায়ার ডিজাইনকে 2 স্টার তো দিয়েছে। এখন আপনাদের আগের ব্যাচ, আপনারা তো চতুর্থ ব্যাচ, তৃতীয় ব্যাচে কয়েকজন হচ্ছে কন্টেস্টে উইন করাইছে, মানে শেষ পর্যন্ত টিকে থাকে খুব অল্প কয়েকজন। আপনাদের এখানে শুরু করছিল 21 জন, এখন আছে কতজন? এর ভিতরে আবার নতুন কয়েকজন আছে, নতুন ওই যে অভিভাই, এদিকে আরাফাত, নতুন 3, 6, 9, 10, 11, 12, 13, 14, 15 জন না 13 জন। আপনারা এখানে আছেন 21 জনের ভিতরে 13 জন আছেন। কেবল 3 মাস হলো, একদম রাইট 3 মাস হলো। আমি এই 3 মাস পর্যন্ত মোটামুটি আগ্রহ সবার ভালোভাবে থাকে, যা সত্যি কথা। 3 মাস মোটামুটি আগ্রহ থাকে। এখন থেকেই যে আপনাদের বাসার কাজ থাকবে, কোনো কারণে 1-2টা ক্লাস আপনার ছুটে গেল, আপনি সবার সাথে তাল মিলাতে পারবেন না। যখন এই তাল মিলাতে পারবেন না, সবার সাথে এগোতে পারবেন না, তখন কেন জানি আপনার ভিতরে একটা অনীহা তৈরি হবে।
আর কেন জানি ভাল লাগে না। মনে হবে যে এ আমার দ্বারা না, এ অনেক কঠিন কিছু, এই জিনিসটা মনে হবে। এখন আপনারা যদি কষ্ট মষ্ট করে ধৈর্য ধরে এই 6 মাস আর বাকি 3 মাস আমার কথা মতো, আমি কিন্তু বেশি আপনাদের বাসার কাজ দিই না, আপনাদের হোমওয়ার্ক যে খুব বেশি দিয়ে এমন কিছু করছি না যে আপনারা সেটা করতে পারছেন না এবং সেই জন্য আপনারা হতাশ হয়ে যাচ্ছেন। বিষয়টা এরকম না। আমি আপনাদের প্রতিদিনের কাজ হয়তো 1.5-2 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টার কাজ দিব। 3 ঘন্টাও না, বলা যায় 1.5 থেকে 2 ঘন্টা। এই 2 ঘন্টা আপনার ডেলি সময় দিতে হবে। এই সময়টা যদি আপনি কষ্ট মষ্ট করে দিতে পারেন, আমি যেইভাবে বলবো 1.5-2 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা সময় যদি আপনারা আমার কথা মতো দিতে পারেন, আমি আশাবাদী, মানে আমি কনফিডেন্স, আমার ভিতরে আত্মবিশ্বাস আছে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। প্রথম দিকে ইনকাম করাটা একটু কঠিন হয়ে যায়, কারণ আপনাদের এক্সপিরিয়েন্স নেই। আপনাদের ডিজাইন যারা এক্সপিরিয়েন্স পারসন তাদের থেকে একটু প্রফেশনাল কম হবে। তো সেক্ষেত্রে আপনাদের যে আশা, যে একটা ডিজাইনের যে একটা ডিজাইন করলেন ওখান যে একটা ফিডব্যাক ভালো আসবে, এটার সম্ভাবনা একটু কম থাকবে। কিন্তু তবুও আপনাদের এই 3 মাসের ভিতরে একটা ইনকাম শুরু হবে। 3 মাসের ভিতরে আমি যারা একটু বেশি পরিশ্রমী, এখানে পরিশ্রমী আছে আমি মনে করি আপনাদের মনে হয় 10টা ক্লাস পরে জয়েন হয়েছে। সিয়াম, আপনাদের এই ব্যাচের ভিতরে সিয়াম আছে, সাব্বির ভাই আছে, আর মেয়েদের ভিতরে আমি কাউকে দেখছি না যে একটু পরিশ্রমী। সুমায়া আপু আছে, তাও ফাঁকিবাজ হয়ে গিয়েছে। আর আর কাউকে আমি সেরকম পরিশ্রমী পাচ্ছি না। পরিশ্রমী পাচ্ছি না। পরিশ্রমী হতে হবে। 2 ঘন্টা কাজ রয়েছে, আমি 1.5 ঘন্টা 2 ঘন্টার টাস্ক দিচ্ছি বাসার কাজ, আপনারা ওইটাই করছেন না। কিন্তু উচিত কি জানেন, যেদিন আমি এআই রিলেটেড ক্লাস নিচ্ছি বা যে কোনো টপিক্সের উপর ক্লাস নিচ্ছি, গত ক্লাসে যেমন আমি freelancer.com সম্পর্কে আপনাদের জানাইছি, আপনাদের উচিত ছিল কি ইউটিউবে এসে freelancer.com দিয়ে সার্চ দেওয়া। দেখেন freelancer.com যখন আমি লিখছি, দেখেন এখানে ভালো করে খেয়াল করেন, freelancer.com লিখলাম, এখানে প্রথমে আছে অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা আপনাদের হয়ে গিয়েছে। ওই যে আলাদিনের চেরাক ঘষা যে টেকনিকটা, যে কোনো টপিকস আপনি প্রথমে সার্চ দিবেন, এখানে শুধু এটুকু লিখবেন, এখানে দেখবেন অটোমেটিক সাজেস্ট করছে। এইগুলো কি জানেন, আমি রিসেন্টলি এগুলোতে সার্চ দিয়েছিলাম এই 4টা অপশন দিয়ে। আর এইগুলো কিওয়ার্ড যেটা দিয়ে অন্যরা সার্চ করে, কিংবা যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার, ওরা এই ধরনের ট্যাগ তাদের লোগো, তাদের ভিডিওতে এই ট্যাগ ইউজ করেছে, তাই এগুলো সামনে আসছে। তো দেখেন আমাদের উচিত এই রিলেটেড কন্টেন্ট কনজিউম করা। ভালো করে খেয়াল করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে এটা দেখতে পারতেন। তারপরে freelancer.com বিড প্রপোজাল, এটার জন্য অবশ্যই আমাদের ডলার খরচ করতে হয়, এটা আপাতত আমাদের দরকার না। আমাদের দরকার freelancer.com কন্টেস্ট টিপস। কন্টেস্ট টিপস মানে কন্টেস্ট করতে গেলে আমরা কিভাবে কন্টেস্টে উইন হতে পারি এই রিলেটেড ভিডিও দেখা। এরপর freelancer.com কন্টেস্ট ফাইন্ড। ফাইন্ড বলতে কি, খুঁজে বের করা যে কোন ধরনের কন্টেস্ট আমার জন্যই উপযোগী। কিংবা আপনি লিখলেন freelancer.com লোগো কন্টেস্ট, এটাতে সার্চ দিলেন ইউটিউবে, দেখবেন সুন্দর সুন্দর বিভিন্ন যারা অভিজ্ঞ, যারা দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সিং করে আসছে, তাদের উপদেশমূলক কিছু কথা যা কিনা আপনার জন্য অনেক বেশি জরুরি, আপনার প্রয়োজন পড়বে। দেখেন এরপর দেখেন freelancer.com অ্যাকাউন্ট ক্রিয়েট বাংলা, এটা তো আমাদের দরকার নেই। freelancer.com এই দেখেন লোগো ডিজাইন। এরপর ডাটা এন্ট্রি জবস বাংলা, এটা দরকার নেই। freelancer.com টিউটোরিয়াল ইন বাংলা বিগিনার। freelancer.com কীভাবে কাজ পাবো, freelancer.com ফর বিগিনার্স, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। freelancer.com ফর বিগিনার্স, আমরা নতুন হিসেবে freelancer.com-এ কীভাবে freelancer.com-এ যে ইন্টারফেসটা আছে এটা সম্পর্কে ভালোভাবে জানতে পারবো, বুঝতে পারবো। তারপরে freelancer.com অ্যাকাউন্ট ক্রিয়েট বাংলা, এটা তো আমরা পারি। freelancer.com কন্টেস্ট বাংলা,
আর এইগুলো আইডি ভেরিফিকেশন এগুলো পরে যখন আমাদের আর্নিং হবে সেগুলো উইথড্র করার সময় এটা প্রয়োজন পড়বে। তো এই ধরনের ভিডিও আপনাদের দেখতে হবে। আর আমি চেষ্টা করব যে যেই দিন যে বিষয়ের উপরে ক্লাস হবে ওই বিষয়ের কিছু টিউটোরিয়াল আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া, যাতে করে আপনারা নিরিবিলি বাসায় এগুলো নিজেও ট্রাই করতে পারেন, আবার ওই ধরনের ভিডিও আপনার কনজিউম করা হয়ে গেল, সার্চ করার যে ব্যাপারটা এটা আর থাকছে না। আচ্ছা, তাহলে আমরা আজকে একটা কন্টেস্ট করি। গতকাল যেভাবে একটা কন্টেস্ট করছিলাম, আচ্ছা গত দিনে যে কন্টেস্টটা করছিলাম ওই কন্টেস্টটা আবার খুঁজে পাবো কিভাবে, এটা একটা প্রশ্ন, তাই না? হ্যাঁ, দেখেন এখান থেকে আমি যদি আবার এখানে ক্লিক করি, যে লোগোতে ড্যাশবোর্ডে আসবো, আসার পরে এই যে মাই প্রজেক্ট এখানে ক্লিক করব, এই যে কন্টেস্ট এন্ট্রি, এই যে গত দিনে এই যে $55 একটা কন্টেস্ট অংশগ্রহণ করছিলাম ওইটা, আপনি এখানেও ক্লিক করতে পারেন আপনারা। আবার এই যে ভিউ মাই এন্ট্রি এটাতেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে পুরো কন্টেস্টটাই দেখা যাবে। এখানে আমরা যদি এন্ট্রিতে যাই, দেখেন এখানে এটাকে 4 স্টার রিভিউ দিয়েছে, 4 স্টার, এগুলো সবগুলোকে 4 স্টার রিভিউ দিয়েছে অনেকগুলোকে। তো দেখেন এনজে ড্রোন, এখানে প্রথম চান্সে আপনার কন্টেস্ট করতে গেলে লোগো ডিজাইনের জন্য প্রচুর পরিমাণে সৃজনশীল মেধার অধিকার হতে হয়। আর সৃজনশীল কখন হবো আমরা? যখন এই রিলেটেড ডিজাইন আমরা অন্যদেরটা দেখব তখন। আমাদের কতদিন মনে আছে যে কন্টেস্ট কিভাবে করব আমরা আইডিয়া পাচ্ছিলাম না, এখন এরা যারা অভিজ্ঞ অলরেডি আছে তাদের ডিজাইন দেখে কিন্তু আমরা আইডিয়া পেয়ে যাচ্ছি। এই একটা দেখেন, এই ডিজাইনে বায়ার দেখেন মেসেজ দিয়েছে, এটা আমরাও দেখতে পারছি। বলছে এই যে কন্টেস্ট হোল্ডার বলতে যে এই কন্টেস্টটা হোল্ড করছে, মানে পরিচালনা করছে, লাভ দিস ওয়ান, এটা পছন্দ করেছে। দ্য এনজে অ্যান্ড প্লে বাটন, দ্য ড্রোন লুক অসাম, উড লাভ টু সি দিস উইথ এ নাইস ক্লিন নিউ জার্সি স্টেট আউটলাইন অ্যাজ ওয়েল। আচ্ছা, এ কি বলেছে, ওই যে এই ডিজাইনটা ও পছন্দ করেছে এবং এটাকে দেখতে চাচ্ছে একটা আউটলাইনের সাথে। কিসের আউটলাইন? ওই এই যে নিউ জার্সি স্টেট আউটলাইন। আমরা যদি এটা দিয়ে সার্চ দিই, আমরা নিউ জার্সি আউটলাইন পেয়ে যাচ্ছি। এই আউটলাইনটা আমরা দিয়ে দিব, মানে আমরা বলতে বায়ার যেটা আর কি বোঝাতে চেয়েছে। তো এর সাথে ওই আউটলাইনটা চেয়েছে, তারপর ওই ডিজাইনার এটার সাথে এই আউটলাইনটা যোগ করে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো এখানে কন্টেস্টে অংশগ্রহণ করলে আপনারা যেমন হচ্ছে নিজেদের প্র্যাকটিসটাও ভালোভাবে হয়ে যাবে লোগো ডিজাইনের। এভাবে যদি আপনি 1 মাস কন্টিনিউ করেন, প্রতিদিন 2-3টা লোগো ডিজাইন করেন, আপনাদের মনে হয় যে আপনাদের লোগো ডিজাইন নেওয়ার কোনো থাকবে। আর আমি যেটা বলেছিলাম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এখন থেকে, ওটা তো দেখবেন, সাথে ডেলি রুটিনটাও ফলো করতে হবে। খেয়াল করেন, এইভাবে মোটামুটি যদি এই 2-3 মাস আপনারা কন্টিনিউ করেন, আপনাদের ডিজাইন, মার্কেট প্লেস, নিজেদের পজিশন সব কিছু ওকে হয়ে যাবে। দেখেন, এটা আপনাদের কষ্ট মষ্ট করে হলেও এটা কন্টিনিউ করতে হবে। খেয়াল করেন ডেলি রুটিন, এটা কি সবার কম্পিউটারে দেওয়া আছে? এটা ওয়ালপেপারে দেওয়া আছে? যদি না থাকে এটা আমি আবার দিয়ে দিচ্ছি আজকে। আপনারা এটা আপনাদের কম্পিউটারের এই যে এখানে রেখে দিবেন, এই যে এখানে রেখে দিবেন, ঠিক আছে? এই কর্নারে রেখে দিলেন। তো দেখেন, এটা আসলে ডেলি রুটিনে আপনাদের কি শিখতে হবে। প্রথমত এই কাজ শেখার জন্য আমাদের প্রচুর পরিমাণে মোটিভেশন দরকার। এটা মানেন আর না মানেন, এটা আপনাদের প্রচুর দরকার। কারণ
প্রচুর আমরা হতাশ হয়ে যাই, অল্পতেই হতাশ হয়ে যাই, এর প্রতি ভালো লাগা, এর প্রতি আগ্রহটা চলে যায়। এটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। তো এর সমস্যার সমাধান হচ্ছে আমাদের এই রিলেটেড ভিডিও দেখতে হবে। এখন মোটিভেশন ভিডিও বলতে কি বোঝেন আপনারা? আমাদের এই রিলেটেড নিউজ দেখতে হবে, এই ধরনের কন্টেন্ট কনজিউম করতে হবে, বিভিন্ন পডকাস্ট দেখতে হবে ফ্রিল্যান্সিং রিলেটেড। যেমন হচ্ছে ওই যে বাংলাদেশে যারা বড় বড় ফ্রিল্যান্সার আছে তাদের সাথে, মানে ফ্রিল্যান্সিং রিলেটেড যারা কথা বলে তাদের সাথে কানেক্টেড হতে হবে। কানেক্টেড বলতে ফেসবুকে তাদেরকে ফলো করতে পারি, ইউটিউবে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারি। এটার মাধ্যমে আপনাদের ভিতরে একটা অনুপ্রেরণা থাকবে যে না, আমি একটা কিছু শিখতে যাচ্ছি, আমি আমার সঠিক লক্ষ্যেই এগোচ্ছি। এই কথাটা মাথায় গেঁথে নেন। যেমন আমাদের দেশে আছে হচ্ছে রাফায়েত রাকিব, যে হচ্ছে ভিডিও এডিটিং করে, তারপরে ফ্রিল্যান্সিং রিলেটেড ওই যে 10 মিনিট স্কুলে কিছু ওদের চ্যানেলে কিছু ভিডিও আছে, ওইগুলো ফ্রিল্যান্সিং রিলেটেড, ওইগুলো দেখতে পারেন। তারপরে খালিদ ফারহান নামে একজন আছে বাংলাদেশি, উনি ডিজিটাল মার্কেটিংয়ের উপর কাজ করে, কিন্তু উনি ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক কথা বলে। তারপর ওই যে আমাদের চেয়েও অল্প বয়সী বলা যায় নাফিজ নীল, ভিডিও এডিটিংয়ের কাজ করে, ফ্রিল্যান্সিং করে, ও তো এখন এজেন্সি নিয়ে আসে। তো এই ধরনের কন্টেন্ট আপনাদের কনজিউম করতে হবে। এমনকি একটা নাটকও আছে ফ্রিল্যান্সিং রিলেটেড, ওই যে ওই নায়িকাটার নাম কি, ফ্রিল্যান্সার নাদিয়া নাটকের নাম। ইউটিউবে সার্চ দিলে পাবেন না, এটা ওই যে বঙ্গ না কি বলে একটা চ্যানেল আছে, দাঁড়ান দেখাচ্ছি। যারা মেয়েরা আছেন তারা এই নাটকটা দেখতে পারেন। এই যে মেহেজাবিনের নাটক, এখানে দেখেন, এখানে ইউটিউবে নেই এই ভিডিও। এই ভিডিও দেখতে হলে আপনাদের যেতে হবে বঙ্গ ড্রামাস এই সাইটে যেতে হবে। এই যে এখানে এদের ডেসক্রিপশনে এই যে বঙ্গর হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো এগুলো আপনাদের মোটিভেশন, আপনাদের যে লক্ষ্যে অটুট থাকতে আপনাদের এগুলো সাহায্য করবে। হ্যাঁ না, এটা এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং নিউজ আছে। দেখেন, আমি যদি একটু ফ্রিল্যান্সিং নিউজ দিয়ে সার্চ দিই ইউটিউবে, দেখেন ফ্রিল্যান্সিং নিউজ, এটাতে সার্চ দিয়েছি, ফ্রিল্যান্সিং করে আয় লাখ টাকা, এইগুলো সবচেয়ে বড় মোটিভেশন। এইগুলো ডিপ্রেশন, মানে যে কি বলে, অনেকে অন্যদের সফলতা দেখে ওইগুলোকে নেগেটিভ ভাবে নেয়, ওইগুলো ডিমোটিভেট হয়ে যায়। কিন্তু এটা ডিমোটিভেট হওয়া যাবে না। এই জিনিসটা, এটা আমাদের ওদের দেখে অনুপ্রেরণা নিতে হবে যে না, আসলেই এখান থেকে সম্ভব, ও পেরেছে, আমি কেন পারবো না। মন মানসিকতা এরকম পজিটিভ থাকতে হবে। দেখেন, ফ্রিল্যান্সিং করে সাবিনা মনির দম্পতির মাসে আয় কোটি টাকা। শিক্ষিত বেকারদের আশার আলো ফ্রিল্যান্সিং। এই যে হ্যাঁ না, কিছু না তা ঠিক, কিন্তু কিন্তু কথা হচ্ছে কিছু না ঘটলে রটে না, কিছু তো ইনকাম করে। হ্যাঁ, 50,000 ইনকাম করে বলতে তো পারছে 1.5 লাখ টাকা। হ্যাঁ, লাখ না হলে 1.5 লাখ, লাখের ঘরে তো আছে। এই যে সবচেয়ে বড় মোটিভেশন। আর হাসিনার কথা শুনে আপনারা সবচেয়ে বেশি মোটিভেটেড হবেন। বহুদিনের হাসিনার দেখা হয় না। হ্যাঁ, বা মেয়েদের এটা তো চাকরি হলো নাকি, ঘরে বসে অনেকে কাজ করতে পারছে, তাদেরকে আবার স্বীকৃতি দেওয়া, সার্টিফিকেট দেওয়া। এর মুখে শোনা গিয়েছে ফ্রিল্যান্সিং শব্দটা। $10 দিয়ে শুরু, এখন বাড়ি গাড়ির মালিক। অনেক নিউজ আছে, আপনারা এ ধরনের প্রতিদিন একটা করে ভিডিও দেখলেন, ফানি হিসেবে হোক, যে হিসেবে হোক। এরপর আমাদের কাজের হিসেবে আসতে হবে। হ্যাঁ, আমি ওদের ওখানে গিয়েছিলাম, কিন্তু ওরা ফ্রিল্যান্সিং করে না,
এই ওদের ফ্রিল্যান্সিং যে প্রতিষ্ঠান আমার দাওয়াত দিছিল, ইনভাইট করছিল এই 2-3 দিন আগে, নলডাঙ্গা বাজার থেকে একটু ভিতরে ওদের বাসার নিচে ওটা করে নিয়েছে ওরা। সে এই মনে হয় 2-3 বছরে 3 জন আছে পার্টনারশিপে, 3 জনে এক একজনের MT-50 R15 সে প্রতিষ্ঠান করেছে বড় সড়ো। ওরা একটু অন্য লেভেলের কাজ করে, ওরা ফ্রিল্যান্সিং করে না, বিভিন্ন অবৈধ কাজ করে। ওদের কাছে শুনলে ওরা বলে না যে আমরা ফ্রিল্যান্সিং করি, কিন্তু ওর ভিতরে একজন আছে মানে ওদের টিমের না, টিমের বাইরে এক বড় ভাই বলা যায়। ওই এখন মনে করেন এক লেভেলে কাজ করছে, ওই কালো টাকাকে সাদা টাকায় রূপান্তর করার জন্য একটা দেখানো চোখে কিছু একটা করছে, ঠিক আছে। আমি যতদূর বুঝলাম ওখানে গিয়েছিলাম সেদিন। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন এরপরে আসছে এটা যদি আপনি এক মাস কন্টিনিউ করেন আর ইউটিউবে এই রিলেটেড আর ভিডিও পাবেন না, ইউটিউব মোটামুটি ফিনিশ করে ফেলতে পারবেন 1 মাস কন্টিনিউ করলে। আর এটা যদি আপনারা এটা আমি বলবো যে প্রতিদিন এটা কন্টিনিউ করতে এবং 1 মাস কন্টিনিউ করেন, এই 1 মাসের ডোজে আপনাদের মনে করেন বেসিক যত দুর্বলতা আছে ডিজাইন রিলেটেড, তারপর হচ্ছে AI রিলেটেড, এই সব ক্লিয়ার হয়ে যাবে। প্রতিদিন 2-3 ঘন্টা সময় দিবেন, সময় দেওয়ার মতো সময় দিবেন। এখনই যদি আপনি মনে করেন আমি আজকে অ্যাকাউন্ট করলাম কাল থেকে আমার ইনকাম শুরু হতে হবে, এরকম চিন্তা ভাবনা হলে সবাই হতাশ হয়ে যাবেন। ভালো করে খেয়াল করেন, এখানে এই 1 মাসের ডোজটা কি দেখেন, 30 মিনিট ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও। 30 মিনিটই ট্রিক্স ভিডিও দেখতে হবে না, আপনি 10 মিনিট এক একটা ট্রিক্স ভিডিও দেখেন। ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও যদি আমি ইউটিউবে সার্চ দিই, বেশিরভাগ দেখে অনেক ধরনের রিলস আছে, এই টাইপের ডিজাইন তো আপনারা অলরেডি শিখেছেন। এই দেখেন এই ধরনের লোগো আমরা কিভাবে বানাতে পারি, এই ধরনের আইকন। এখানে দেখেন এই সিরিজে 65টা ভিডিও আছে প্লে লিস্ট। এই দেখেন এখানে এক একটা ভিডিও ডিউরেশন 7 মিনিট, 8 মিনিট, 8 মিনিট, 8 মিনিট, 7 মিনিট এরকম। This important video. কেন? তাহলে অ্যাড ব্লকার ইউজ করো। আরে অ্যাড ব্লকার আছে তো, এক্সটেনশন। এই যে ওয়েব স্টোরে চলে যাবা, ওয়েব স্টোরে এসে এই যে ক্রোম ওয়েব স্টোর, এখানে এসে সার্চ দিবা অ্যাড ব্লকার, আর অ্যাড আসবে না। এই যে অ্যাড ব্লকার ইউটিউব এক্সটেনশন, এটা 3,32,000 মানুষ রেটিং দিয়েছে, অনেক মানুষ ইউজ করে, প্রায় 10 লাখ মানুষ ইউজ করে। এটা অ্যাড টু ক্রোম করে নিলে ক্রোমে তুমি যদি ইউটিউব ভিডিও দেখো, ইউটিউবে আর অ্যাড আসবে না। কিন্তু আমি যেহেতু একটা ইউটিউব চ্যানেল চালাচ্ছি, এই চ্যানেলে অনেক সময় ক্ষতি হতে পারে, এই জন্য ওই এক্সটেনশন আমি ব্যবহার করি না। It's going to make your logo design process is so much easier. এই যে এই ধরনের ডিজাইন আমরা কিভাবে করতে পারি, এই ধরনের ট্রিক্স ভিডিও এই প্লে লিস্টটা শেষ করলে এক একটা ভিডিও ডিউরেশন দেখেন 5 মিনিট, 4 মিনিট। এই 4-5 মিনিটই যেসব টেকনিক শিখবেন আপনার ভিতরে অনেক ধরনের নলেজ নিয়ে চলে আসবে, অনেক নলেজ আপনারা গ্যাদার করতে পারবেন। আর এখন আপনাদের শেখার সময়। এখন যদি আপনারা মনে করেন যে আমি মোটামুটি 3 মাস সময় দিছি, আমার এখন ইনকাম প্রয়োজন, আমি আর পারছি না, তাহলে আপনার দ্বারা হবে না। আপনি 2 দিনে হতাশ হয়ে যাবেন, আপনার আর এর প্রতি ভালোই লাগবে না। আপনার চিন্তা ভাবনা থাকবে এরকম যে আমি আরও 3 মাস শিখবো, আর এবং এই শেখার ভিতরে ইনকাম শুরু হবে। কিন্তু আশা রাখা যাবে না যে আমি ইনকাম হতেই হবে, এই মনোভাবটা আপনাকে হতাশ করে তুলবে, কাজের প্রতি আপনার আগ্রহটা সরাই ফেলবে। তো অলরেডি 3 মাস ব্যয় করেছেন, আরেকটু ধৈর্য ধরে 2-3 মাস কন্টিনিউ করেন, আর এর ভিতরে অবশ্যই ইনকাম হবে। আমি যেই পথে আপনাদেরকে নিয়ে যাব, ইনকাম আপনারা শুরু করতে পারবেন। এখানে খেয়াল করেন, এখন যেটা বলছিলাম যে ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও 30 মিনিট সময় এর পিছনে সময় ব্যয় করবেন। 5-7 মিনিটের এক একটা ট্রিক্স ভিডিও দেখবেন, সেটা ইলাস্ট্রেটরে এসে ওইটা আবার প্র্যাকটিস করবেন। ওইভাবে যেভাবে ডিজাইনটা শিখলাম, এই শেখাটা আবার প্র্যাকটিস করতে হবে আপনাদের বাস্তবিকভাবে করে। এভাবে আধা ঘন্টা সময় ব্যয় করবেন, একটা ভিডিওই না, 2-3টা ভিডিও দেখলে আধা ঘন্টা সময় ব্যয় হবে। আর এটা করবেন না যে আমার ট্রিক্স ভিডিও শুধু ভালো লাগে, আমি অন্যগুলো দেখলাম না, এটা করলেও কিন্তু হবে না। আপনাদের সব কিছুই
সমান তালে এগোতে হবে। দেখেন এরপরে আছে লোগো ডিজাইনের ভিডিও, এটা দেখতে পারেন। আচ্ছা, ট্রিক্স ভিডিও না দেখে আপনারা টুলস ভিডিও দিয়ে সার্চ দিতে পারেন, এটাও দেখতে পারেন। এরপর এই যে লোগো ডিজাইন ইন ইলাস্ট্রেটর, এটা দিয়ে সার্চ দিয়ে আপনারা এই রিলেটেড দেখা যাচ্ছে আধা ঘন্টা সময় ব্যয় করলেন। দেখেন এই ধরনের লোগো তো আমরা অলরেডি শিখেছি, তাই না? কিন্তু প্র্যাকটিসের অভাব আছে, তো প্র্যাকটিসও করতে হবে। এই যে এই টাইপের লোগো আমরা কিভাবে করতে পারি, দেখেন এই দেখেন কয় মিনিটের ভিডিও, 1 মিনিট 35 সেকেন্ডের ভিডিও, এটা 2 মিনিটের ভিডিও, একদম সব ভিডিওই কিন্তু শর্ট শর্ট। এই দেখেন এটা একটা প্লে লিস্ট, 21টা ভিডিওসের প্লে লিস্ট। এক একটা ভিডিও দেখেন 5 মিনিট 7 মিনিট করে, 8-10 মিনিট করে এক একটা ভিডিও। এক একটা ভিডিও আপনি কমপ্লিট করলে খুব ভালো হবে, এই ধরনের ডিজাইন আপনি শিখে যাবেন। আচ্ছা, এরপর কি আসছে ডেলি রুটিনে, এটা আমি শুধু সময় নষ্ট করে এর আগেও বলেছি, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে ডেলি রুটিনটা, এবং ওই যে এআই রিলেটেড ভিডিওগুলো হোমওয়ার্ক থাকবে। দেখেন 15 মিনিট এআই টুলস টিউটোরিয়াল দেখতে হবে, 15 মিনিট এআই টুলস টিউটোরিয়াল দেখতে হবে, এটা বলা ছিল কিন্তু এটা বললে হচ্ছে না। আপনাদের ওই যে প্লে লিস্টটা দেওয়া হয়েছে লার্ন উইথ সোহাগের, ওই প্লে লিস্টটা কমপ্লিট করতে হবে সামনের ক্লাসের ভিতরে। আজকে বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, মানে মাঝে 3 দিন টাইম পাচ্ছেন। এই 3 দিনে ওখানের 20টা না 23টা ভিডিও আছে, ওর ভিতরে 5টা বাদ, মনে করেন 15টা ভিডিও দেখবেন, প্লাস ওইটা আবার চর্চা করবেন, ওইটা নিজে নিজে চর্চা করবেন, এটা করবেন। এরপর আসছে 15 মিনিট মার্কেট প্লেস টিউটোরিয়াল। মার্কেট প্লেস বলতে কি বোঝেন আপনারা? এই যে যেই সাইটে আমরা লাস্ট টাইম অ্যাকাউন্ট করলাম freelancer.com, এটা একটা মার্কেট প্লেস। মার্কেট প্লেস মানে বাজার, যেখানে বায়ার সেলারকে খুঁজে পায়, সেলার বায়ারকে খুঁজে পায়। আচ্ছা, এরপর 2 ঘন্টা আপনারা কন্টেস্ট করতে পারেন freelancer.com। এই ডেলি রুটিনটা আমি আপনাদেরকে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, আপনাদের কম্পিউটার থেকে এটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমরা একটা কন্টেস্ট করতে পারি এখন। দেখেন একটা কন্টেস্ট আমরা কিভাবে করব এর বিষয়ে দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। নতুন একটা কন্টেস্ট ধরা যাক, ব্রাউজ থেকে কন্টেস্টে যাই। সামনের ক্লাসে, মানে মাঝে আপনারা 3 দিন টাইম পাচ্ছেন, সামনের ক্লাসে যদি এই হোমওয়ার্কটা কমপ্লিট না হয় তাহলে অবশ্যই জরিমানা ধরবো সামনের দিন। রবিবারে কেন 10টা তো অলরেডি হয়ে গেছে, আর 5টা দেখতে হবে। 3 দিনে 5টা ভিডিও হবে না, এক একটা ভিডিও 20-25 মিনিট করে। না না, বেশি সময় হয়ে যাচ্ছে, আমরা এগোবো না, এগোতে তো হবে। ও ধরনের ভিডিও একটু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে, আর ও বেশিরভাগই হচ্ছে দেখলেই হয়ে যাবে, আর প্র্যাকটিস খুব কম সময় আছে। সামনের ক্লাসের ভিতরে 23টে ওই প্লে লিস্টটা কমপ্লিট করতে হবে, এটা হলো কথা। আর পাশাপাশি এটাও দেখতে হবে, বেশি সময় লাগবে না, দিন 2 ঘন্টা 3 ঘন্টা সময় ব্যয় করলে হয়ে যাবে। 2-3 ঘন্টা সময় ব্যয় করলে 3 দিনে 6 ঘন্টা, 6 ঘন্টায় ওইটা তো অবশ্যই হয়ে যাবে। আচ্ছা, আমরা রিসেন্ট কাজ দেখে একটু রিফ্রেশ দিই। এই 2 মিনিট আগে এটা পোস্ট হয়েছে, এটা একটু দেখি। আচ্ছা দেখেন, যারা
এই গুগল এক্সটেনশনটা এখানে রাখেননি, এক্সটেনশন বলতে এই যে এই ট্যাবটা, তারা কিভাবে এটা করবেন আমি এটা ডিলিট করে আপনাদের বোঝাই দিচ্ছি। দেখেন, নতুন ট্যাব দিবেন, এখানে সার্চ দিবেন গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট এই যে সাজেস্টে আসছে, এখানে ক্লিক করলাম। এরপর এখানে না, এই যে প্রথম লিঙ্ক আছে না, এই লিঙ্কে ক্লিক করবেন গুগল ট্রান্সলেট। এরপর এখানে ইংলিশ রয়েছে, ঠিক আছে। এখানে যদি আপনি অন্য ভাষা থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি এখান থেকে খুঁজে নেবেন বাংলা। এই দেখেন বেঙ্গলি, দেখেন এখানে অন্য একটা ভাষা চলে এসছে। তো এখানে ক্লিক করে আমি বাংলা খুঁজবো। এই যে এ সিরিয়াল, এটা এ সিরিয়াল, এই যে বি সিরিয়াল, এই যে বেঙ্গলি, এই বেঙ্গলিতে ক্লিক করবেন। তাহলে এআই টু ইংলিশ টু বেঙ্গলি। এখন আরেকটা টেকনিক শেখাই দিই আপনাদের। দেখেন এই কন্টেস্টটা অন করলাম, এটা লোগো ডিজাইন 19-12-24 সালে 4টা 27 মিনিটে শুরু করেছে, 30 ইউরোর। এটা কমপ্লিট করলে মোটামুটি 2500 টাকার উপরে পাওয়া যাবে। লোগোর নাম হচ্ছে প্রোফ্লেক্স বোমেন। টাইটেল হচ্ছে এইটা, টাইটেল বলতে ট্যাগলাইন। এরপরে হচ্ছে কি একটা লিখেছে, আবার এখানে একটা ফাইল অ্যাটাচ করেছে, ফাইলটা একটু দেখা যাক। এই ধরনের লোগো চাচ্ছে ও, এই ধরনের লোগো। এখানে দেখেন এর ভিতরে পি ইনক্লুড রয়েছে। কি রে, ও কি এটাই চাচ্ছে নাকি? আচ্ছা, এটা একটা সাইটের হচ্ছে design.com, design.com। আচ্ছা, এই কন্টেস্টে অংশগ্রহণ করা যাক। এটা ডাউনলোড করবে, দেখেন এখানে ডান সাইডে ডাউনলোড অপশন। আবার এখান থেকে, আচ্ছা এখান থেকে ডাউনলোড করতে হবে। এই যে ডাউনলোড, এটা ডাউনলোড হয়ে গেল। এই কথাটা আমি আগে সিলেক্ট করছি, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ট্রান্সলেটে এসে এখানে এসে পেস্ট করলাম। করার পর আমার মনে হলো যদি মনে করেন যে বাংলা টু ইংলিশ করব, এটা কীভাবে করবেন, এই যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলে এই পাশে বাংলা চলে যাবে আর এই পাশে ইংলিশ হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলে আবার ঘুরে যাবে। এখানে ক্লিক করলে রিভার্স করে শুধু। আচ্ছা, আমরা একটা নিউ ফাইল নিচ্ছি। দেখেন এই কন্টেস্টে অংশগ্রহণ করা যাক। প্রথমে ওই যে ফাইলটা ডাউনলোড করেছে ওটা এখানে নিয়ে আসবো, কন্ট্রোল শিফট পি, কন্ট্রোল শিফট পি ডাউনলোড অপশনে রয়েছে, এখান থেকে আমি এটা প্লেস করছি, এটা এমবেড করলাম, ওই ফাইলটা পাশে রেখে দিলাম। এবার কি করব, লোগোর নামটা এখানে বসাবো। লোগোর নাম কি, যাই হোক ওটা কপি আছে, উইন্ডোজ ভি দিব। এই যে ওর সব ইনফরমেশন এখানে নিয়ে চলে আসলাম। এ হচ্ছে লোগোর নাম প্রোফ্লেক্স বোডেন, এ তো একই নাম। তারপরে এটা ওকে, ইমেজ টু ইমেজ, ইমেজ কি এটা সিমিলার কিছু ডিজাইন করা যেতে পারে, তাই না? দেখি কি করা যায়। এখন যেটা করা যেতে পারে, এটা আলাদা করে কপি করলাম, এই ধরনের ফন্ট খুঁজে বের করতে হবে, কিংবা অন্য টাইপের ফন্টও নিতে পারি। নেক্সা নিতে পারি, নেক্সা এটা একটু বোল্ড টাইপের, এটাই আছে না, এর থেকে একটু মোটা টাইপের ফন্ট নিতে হবে।
আমি ডাউন অ্যারো ক্লিক করে করে ফন্টের স্টাইলটা চেঞ্জ করছি। এই জন্য আমাদের যে একটা ফাইল দিয়েছিলাম আপনাদের, ফন্টের ফাইল মনে আছে? ওই ফাইলটা ওপেন করে আপনার পছন্দের যত ফন্টগুলো আছে ওই ফন্টগুলো যদি আলাদা ট্যাবে নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজ আরও ভালোভাবে করা যাবে। আচ্ছা, এইসব ফন্ট না, এই যে এখানে 91টার ফন্ট ফ্যামিলি, এটা অন করি এবং এখান থেকে মোটা টাইপের একটা ফন্ট সিলেক্ট করে দিই। এটা নেওয়া যেতে পারে, এটা সুন্দর লাগছে। এই ফন্টেরই এটা বেশি চওড়া হয়ে গেছে, আমি আরেকটু লম্বা টাইপের ফন্ট নেব। এটা ঠিক আছে। এই ফন্ট স্টাইল কপি করে নিলাম, নিয়ে এটা ছোট করব, প্লাস মধ্যকার দূরত্ব বাড়িয়ে দেব। ট্যাগ লাইনে মধ্যকার দূরত্ব বাড়াইলে জিনিসটা ভালো দেখায়। কিন্তু এর মধ্যে কি রে, এই ট্যাগ লাইনে কোনো স্পেস নেই, এত বড় একটা শব্দ। এরকমও দেওয়া যেতে পারে, মাঝখানেও দেওয়া যেতে পারে। এবার এই ধরনের একটা পি রিলেটেড একটা আইকন তৈরি করে নিয়ে আসতে হবে। এখন প্রথমত এটাও দিয়ে দিলে প্রথম চান্সে দেওয়া যেতে পারে। ভেক্টর ম্যাজিকে যাই, ইম্পোর্ট ফাইল, খেয়াল করেন আমার তো ইম্পোর্ট করতে হবে, এখানে কপি পেস্ট এই অপশন, এইটা করতে হবে। ইম্পোর্ট কোথায় আছে? ডাউনলোড অপশনে, এই যে ডাউনলোডে ক্লিক করে ডাউন। টু কালার্স করে দিই, এটা হয়ে গেল ভেক্টর। এবার এটা একটা মোকআপে সেট করে ওর পাঠাই দিই। ওইটা ওখানে কিন্তু নির্দিষ্ট করে বলিনি যে প্রথম অপশনটা এরকম দেওয়া যেতে পারে। হ্যাঁ, আরেকটা অপশন দেব একটু ব্যতিক্রম করে, আইকনটা চেঞ্জ করে। এখন এমন হতে পারে এটা দেখা যাচ্ছে একটা সাইট থেকে ডাউনলোড করেছে, কিন্তু ওর দরকার হচ্ছে ভেক্টর ফাইল। ভেক্টর ফাইল কিন্তু অনেকে করতে পারে না। আমাদের কাছে ভেক্টর ম্যাজিক সফটওয়্যার আছে, এটা কিন্তু পেইড সফটওয়্যার, ফ্রিতে কিন্তু একটা ইমেজকে ভেক্টর করা যায় না। আর ওদের প্রিন্ট করার জন্য হাই রেজলিউশনের ইমেজ দরকার, আর এটার জন্য অবশ্যই ভেক্টর করা প্রয়োজন হয়। এবার আমরা ডিফারেন্ট একটা ট্রাই করব, আগে এটা দিয়ে নিই। দেখা বিভিন্ন ওয়েবসাইট থেকে এরকম রেডিমেড লোগো বানানো যায়, তো ওখান থেকে বানিয়ে নিয়েছে হয়তো। এটার এবার মনে হয় ওর হুবহু এটা অনেক সময় প্রয়োজন হয়। অনেকে এমনও কাজ দেয় যে
লোগো জাস্ট ভেক্টর করে দিতে হবে, ইমেজ টু ভেক্টর, এটারও কাজ আছে ফাইবারে, এটারও কাজ আছে। কনসেপ্ট 1 এটা এবার আমরা এখানে সাবমিট করব। একটু এখনো কোনো সাবমিট পড়িনি, রিফ্রেশ দিয়ে দেখি পড়েছে কিনা। অলরেডি 9টা এন্ট্রি পড়ে গিয়েছে, মানুষ এআই দিয়ে তৈরি করছে আর কি। লোগো ডিজাইন টাইটেল দিলাম, ডেসক্রিপশনে লিখলাম হোপ ইউ লাইক ইট। হ্যাঁ 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 হোপ ইউ লাইক ইট এটা। আর যদি মনে হয় আমি আমার মতো করে দিব, এখানে কি লেখা যেতে পারে, এখানে লেখা যেতে পারে এই লোগোটা এডিটেবল ফরম্যাটে আছে আমার কাছে, আপনি চাইলে আপনি যদি আমাকে উইন করান, অনেক সময় আমরা এই কথাও বলি যে আপনি যদি আমাকে এটা উইন করান তাহলে আমি আপনাকে এআই, পিএনজি, জেপিজি, এসভিজি, পিডিএফ ফাইল, এগুলো সব ধরনের ফাইল ফরম্যাট আমি আপনাকে দিব, এই কথাটা বলা যেতে পারে। এবার আমরা একটা ব্যতিক্রম কিছু তৈরি করব। ফন্ট স্টাইল যা আছে থাক, এই নিচেরটার ফন্ট স্টাইল একটু লম্বা টাইপের করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ শাকিল ভাই বলেন। এই তো অফিসে, এই যে ক্লাস নিচ্ছিলাম। ও কে 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 আচ্ছা আচ্ছা সমস্যা নেই, পাঠান, আমার নাম্বারটা দিয়ে দেন, আমি কথা বলে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা আমি দেখে মেখে দিয়ে দিব, আমি দেখে দিবানি, সমস্যা নেই। ও ওখানে অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে। ও আচ্ছা আমি যাবানি, সমস্যা নেই, বলেন যে আধা ঘন্টা পরে আসতে। হ্যাঁ আমার নাম্বারটা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা আমরা একটা লম্বা টাইপের একটা ফন্ট সিলেক্ট করলাম এবং এটা টাইটেলে দিচ্ছি, মানে ট্যাগ লাইনে দিচ্ছি, যেমনটা কিনা ও একটা লোগো নিয়ে এসছে ওইটার মতো। এবং আমরা এখন একটা আইকন চেঞ্জ করব। এখন আপনাদের কন্টেস্ট করার দরকার নেই যে আমি এখন ধুমসে শুধু কন্টেস্ট করব, ওরকম চিন্তা ভাবনা করার দরকার নেই। আগে আপনারা কাজ শিখবেন, তারপরে কন্টেস্টে আসবেন, তা না হলে এর প্রতি আপনাদের ভালো লাগা থাকবে না। তাহলে এই টাইপের আমরা একটা আইকন তৈরি করার চেষ্টা করব। আমরা ইন্ডেক্স অন করছি, এটা 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 দেখেন আমরা ইমেজ সিমিলার সার্চ দিয়েছি, এই টাইপের অনেক ধরনের আইকন আছে। এ দেখেন আরেকটা আইকন, এটা পি টাইপের, এটা অলরেডি একটা কোম্পানির জন্য আইকন, এটা আমরা এই ধরনের কাজ করব না।
আমরা চাইলে দুইটার একটা কম্বিনেশন তৈরি করতে পারি, কিন্তু এক জায়গা থেকে অলরেডি রয়েছে ওইটা আমরা হুবহু দিতে পারি না। আমরা সিমিলার সার্চ এই দুইটা সাইটে দিব। এই যে গুগল লেন্সে, গুগল লেন্স কীভাবে পাবেন, এখানে নতুন ট্যাব নেওয়ার পরে দেখেন ইমেজ, জিমেইলের পাশে ইমেজ আছে, ইমেজে ক্লিক করলে এই যে এখানে দেখেন সার্চ বাই ইমেজ, এখানে ক্লিক করবেন, করার পরে আপলোড ইমেজ, অথবা এখানে যদি ইমেজটা কপি করা থাকে এখানে পেস্ট করতে পারবেন। যেমন আমার ওই ইমেজটা কপি মনে অলরেডি আছে, উইন্ডোজ ভি না নাই, ইমেজ কপি করা নাই, এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আর এখানে ইন্ডেক্সেও দিয়েছি, এটা দেখেন অনেক টাইপের এই টাইপের আইকন আছে। আচ্ছা, আমরা দেখি ই থেকে তৈরি করতে পারি কিনা, এআই সাইট থেকে। তার আগে ইমেজ টু প্রম্পটে যায়, কয়েকটা সাইট ওপেন করি, কন্ট্রোল প্রেস করে যেটা ভালো মনে হবে সেখানে আপলোড করে দেব। এই যে আপলোড হয়েছে, জেনারেট প্রম্পট, এখানে ক্লিক করলাম। তাহলে এইটা ভালো মনে হচ্ছে, এটাতে কাজ হলো না, এটা কেটে দিই। তো এখানে ইমেজ প্রম্পট তৈরি করেছে, দ্য ইমেজ ইজ এ লোগো ফর এ কোম্পানি কল্ড, এটা দ্য লোগো ইজ এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিচার সার্কেল। এই কথাগুলো আপনাদের পড়া শিখতে হবে, পড়তে হবে, তাহলে আপনারা প্রম্পট তৈরি করতে পারবেন। দেখেন এখানে আসলাম, এটা পেস্ট করলাম, করার পরে দেখেন দ্য ইমেজ ইজ এ লোগো। তো আমরা দ্য ইমেজ ইজ এ লোগো এটা বলার দরকার নেই, লোগো এই দ্য ইমেজ এইটুক কেটে দিচ্ছি, লোগো ফর এ কোম্পানি কল্ড প্রোফ্লিক্স বোডেন, দ্য লোগো ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দ্য ফিচার্স এ সার্কেল শেপ উইথ এ ক্যামেরা লেন্স ইন দ্য সেন্টার, দ্য লেন্স ইজ সারাউন্ডেড বাই এ হোয়াইট বর্ডার। তারপর হচ্ছে ব্লো দ্য লেন্স দেয়ার ইজ টেক্সট দ্যাট রিডস প্রোফ্লেক্স বোডেন। তারপরে যে এটা হচ্ছে তার ট্যাগ লাইন, হুইচ ট্রান্সলেট টু ইন দ্য ইংলিশ, দ্য টেক্সট ইজ রাইটেন ইন এ মডার্ন লেন্স শেরিফ ফন্ট, ফন্টের নামও বলে দিয়েছে সেন্স সেরিফ ফন্ট, দেখছেন ওই ফন্টের নামও বলে দিয়েছে। তারপরে দ্য ওভারঅল ডিজাইন ইজ সিম্পল অ্যান্ড মিনিমালিস্ট। এরপর যদি আমি এখানে জেনারেট করি, এটা রিয়েলিস্টিক দেয়নি, এটা আমাদের ইসে যেতে হবে, এখান থেকেও হবে, এখানে আমরা স্টাইল ঠিকঠাক করিনি তাই এরকম দেখা যাচ্ছে। এই যে এখান থেকে আমাদের হ্যাঁ বিভিন্ন এই যে যেগুলো প্রিমিয়াম ফিচার আছে এগুলো দিতে হবে। তারপর হচ্ছে স্টাইল এখান থেকে ইলাস্ট্রেশন দিতে হবে, এটা রিয়েলিস্টিক স্টাইল দিয়ে ফেলেছে, এগুলো রিয়েলিস্টিক স্টাইল দিয়ে ফেলেছে। আমরা ইসে দিতে পারি আইডিওগ্রামে কিংবা লিওনার্দোতে দিতে পারি। তো এর পিছনে একটু সময় ব্যয় করতে হবে, এগুলো সম্পর্কে বোঝা শিখতে হবে।
আমরা এগুলো নিয়ে একটা কাজও করতে পারি, যেমন এরকম একটা আইকন নিয়ে ওটাকে পি তৈরি করার চেষ্টা করতে পারি। একটা পি লেটার নিয়ে ওর মাঝে ওটা যেমন এটা একটা সুন্দর দেখা যাচ্ছে, এটা কপি ইমেজ, এটার রেজুলেশন একটু বাজে আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো এটা ঠিক হতে পারে। এটা অনেকটাই পি লাগছে, দেখা যাচ্ছে এখান থেকে এইটুকু কেটে পি বানিয়ে নিলাম। হ্যাঁ, এটা ফেটে গেছে। মিডিয়াম করি তো, মিডিয়াম করছি এখন, মিডিয়াম, দেখা যাক এটা ফাটে কিনা। মিডিয়াম করাতে ওই খাস কাটা দাগটা চলে গেছে, কিন্তু কার্ভ হয়ে গেছে। লোতে দিয়ে দেখি, লোতে মোটামুটি ঠিক আছে। এই ধরনের ইমেজ ব্যবহার করা যাবে না। এটা যদি ওপেন করতে হয়, ওপেন করলেও এটা বাজে দেখা যাচ্ছে। সিমিলার সার্চ দিয়ে দেখি তো, এটা বাজে অবস্থা। দেখেন, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, কোনটা নেওয়া যায়? আমাদের প্রম্পট দেওয়া হয়নি আসলে, ওই প্রম্পটের সাথে আর একটু অ্যাড করতে হবে। ক্যামেরা লেন্স হয়ে গিয়েছে। যাক, যা দিয়েছে কিন্তু অনেক সুন্দর দেখছে, এই আইডিওগ্রাম অনেক ভালো ডিজাইন দেয়, কিন্তু আমাদের প্রম্পটটা দেওয়া হয়নি, প্রম্পটটা ঠিকঠাক দেওয়া হয়নি। ওই প্রম্পটটা এডিট করা প্রয়োজন। এমনিতে আমরা যে টাইপের ডিজাইন চাচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কোনো হচ্ছে মোকআপের সাথে হবে না, ওই ধরনের ডিজাইনই পাচ্ছি। এবার আমাদের বলতে হবে ওই যে বিষয়গুলো, যে খাস কাটা যে দাগগুলো, আমরা ওই টাইপের ডিজাইন, যে টাইপের দরকার আমরা সেই টাইপ কিন্তু পাচ্ছি। এটা নেওয়া যেতে পারে, আমি এইটাই ব্যবহার করি। কপি করলাম, এটা পেস্ট করলাম, দেখেন আইডিওগ্রামের ওই ডিজাইনটাই নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে পি বানিয়ে ফেলবো। আমাদের যে ওরকম খাসকাটাই হতে হবে ওরকম কোনো কথা নেই। এইটাকে আমরা পি বানিয়ে ফেলবো। আমাদের এই ডিজাইনের ট্যাবে নিয়ে আসলাম, আর আগে দুইটা ট্যাব কেটে দিচ্ছি। নিচের লেখাটা ডিলিট করে দিচ্ছি। এবার আমরা যেটা করতে পারি, একটা অন্য টাইপের কালার নিচ্ছি, নিয়ে এইটাকে পি বানিয়ে ফেলি। দেখছি কি করা যায়। Ctrl C Ctrl F,
অনেকটা পি পি হয়ে গেছে, তাই না? এবার এটাকে ব্ল্যাক করে দিই। এখানে একটু বেশি হয়ে গেছে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এটা আর একটু ছোট করতে হবে। এবার ঠিক আছে, এটা ধরলাম। দেখেন এখানে শেপ আছে দুইটা, এই যেটা বড় একটা শেপ দিয়েছি এর মাপে, এটা রেখে দিয়েছি। আর যে শেপটা আলাদাভাবে তৈরি করলাম, এটা শিপ ধরে এটা ধরলাম, ধরে শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার প্রেস করে এটুকু কেটে ফেললাম। আর যেটা আগে তৈরি করা ছিল এটা আইড্রপার টুল দিয়ে ব্ল্যাক করে দিলাম। এখানে এখানে ওটাও কাটার দরকার নেই, ওটা একটা সার্কেল রয়েছে, থাক। ও বুঝেছি বুঝেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুক 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 এইটুক। এটার জন্য কি করা যেতে পারে, একটা শেপ তৈরি করব এই মাপে, ব্যাস। এইটা শিপ ধরে এটা ধরলাম, শেপ বিল্ডার টুলে গিয়ে একটু কেটে ফেললাম, ওটা ডিলিট করে দিলাম, ব্যাস। এর পিছনে একটু লেগে থাকবেন, সব কিছু সহজ হয়ে যাবে। ওই ডিজাইনটা আপলোড করে দিচ্ছি, ডেস্কটপে সেভ করেছিলাম কনসেপ্ট 2 নামে। এই যে কনসেপ্ট 2 ওপেন, এটা আপলোড হয়ে যাচ্ছে। এটা লোগো ডিজাইন লিখলাম, অথবা এটা লেখা যেতে পারে লোগো ফর ইউ, ডিজাইনই থাকে, DSIGN। এরপর সাবমিট এন্ট্রি, ক্লোজ। দেখেন দুটো ডিজাইন করতে করতে 68টা এন্ট্রি অলরেডি পড়ে গিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে পাকিস্তানি। হ্যাঁ, এই যে একটা তৈরি করেছে, পি দিয়ে তৈরি করেছে। তো এই হচ্ছে প্রসেস। আপাতত আপনাদের কন্টেস্ট করার দরকার নেই, অ্যাকাউন্টটা রেডি করছেন, দুই একটা কন্টেস্ট করেন, দুই একটা করে একটা অভিজ্ঞতা নিয়েন, কিন্তু আপনাদের এখন শেখার সময়। এখন 15-20 দিন শেখার, আমরা যে স্কিলগুলো আমরা মোটামুটি শিখেছি ওইগুলো ভালোভাবে মনে করেন ঝালাই নিব এই কয়দিন। তারপরে আমরা কন্টেস্ট হোক, মার্কেট প্লেসে একটা পজিশনে যাব। তো সবাই একটু বাসায় বেশি বেশি সময় দেন। কি কি বিষয়ে সময় দিবেন সেটা তো বললামই। এটা আচ্ছা দেখেন, একটা কন্টেস্টে যখন অংশগ্রহণ করবেন, এই কোনো কারণে বাইরের আপনার ডিজাইনটা পছন্দ হতেই পারে, তখন এই ফাইলটা তো সংরক্ষণ করা প্রয়োজন। তো এটা কিভাবে সেভ করবেন খেয়াল করেন, এটা এআই ফাইলে সেভ করবেন, কন্ট্রোল-S দিয়ে আমি সেভ করব কোথায়, ডেস্কটপে। কি নাম দিব, ওই কন্টেস্টের নাম দিতে পারি, ওই লোগোর নাম দিতে পারি, PROFLEX, তারপরে আছে বোর্ডেন। তো এটা হচ্ছে নাম, এআই ফাইলে সেভ দিচ্ছি, ওকে। পরে আবার ওপেন করলে এই অবস্থাতেই পাবো। এবার দেখেন এআই ফাইল রয়েছে, দুইটা জেপিজি ফাইল রয়েছে। তো এটাকে আমরা একটা গ্রুপ করে ফেলবো। গ্রুপের নাম দিব ওই যে প্রোফ্লেক্স বোর্ডেন। এই গ্রুপের বা এই ফোল্ডারের ভিতরে আমরা এই দুইটা ডিজাইন
রেখে দিব। এবার এটা কোথায় রাখবো? আমাদের এই যে ফাইলের ভিতরে একটা নাম দিব হচ্ছে কন্টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবো। এখানে কন্টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, এভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করবো কন্টেস্ট নামে। এর ভিতরে আমি ওই ফাইলটা Ctrl+X দিয়ে কাট করে এর ভিতরে রেখে দেব, পেস্ট। এতে করে আমি খুব সহজে আবার ওটা খুঁজে বের করতে পারবো। এই হচ্ছে প্রসেস, এটা সবাই করবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের হোমওয়ার্ক সামনের ক্লাসে যদি না পাই তাহলে অবশ্যই ব্যবস্থা হবে। আচ্ছা, হোমওয়ার্কটা কি কি আরেকবার আপনাদের রিভাইজ করে দিই। প্রথমত ডেলি রুটিনটা ফলো করতে হবে, ডেলি রুটিনটা। হ্যাঁ, আমি এটার টেক্সট ফাইলটাই পাঠিয়ে দিচ্ছি মেসেঞ্জার গ্রুপে। তারপর আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ওই যে হচ্ছে এআইয়ের যে সিরিজটা আপনাদের দিয়েছিলাম, ওই সিরিজটা কি আপনারা আবার খুঁজে পাবেন? দেখেন কিভাবে খুঁজবেন, আমি বলে দিচ্ছি। যে ভিডিওই দেখবেন ওই ভিডিওটা একটু চেষ্টা করবেন যে দেখেন আমি বলে দিচ্ছি কিভাবে ওটা সংরক্ষণ করবেন। লার্ন উইথ সোহাগ সার্চ দিলাম, ভালো করে খেয়াল করেন সবাই। এরপর এখানে এই নামের উপরে ক্লিক করলাম, প্লে লিস্টে যাওয়ার পরে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে দেখেন 23টে হয়েছে, তাই না? একটু খেয়াল করেন, এই ভিডিওটা আপনি আজকে দেখলেন, আবার কি কালকে খুঁজে বের করবেন? না, আমরা এই অবস্থাতে আমি যদি এই যে বুকমার্কে অ্যাড করে রাখি, কোথাও বুকমার্ক বারে অ্যাড করে রাখলাম, ডান। এই যে এখানে বুকমার্ক বারে অ্যাড হয়ে গেল। এবার আমি যদি কেটেও দিই, আবার নতুন করে ঢুকি, তাহলে দেখেন ওখানে পেয়ে যাব। ঠিক আছে, এই প্রসেসে বুকমার্কে অ্যাড করে রাখবেন। এখানে 23টে ভিডিও কমপ্লিট করবেন, প্লাস হচ্ছে ডেলি রুটিনটা প্রতিদিন ফলো করবেন। ডেলি রুটিন মানে কি? প্রতিদিনের রুটিন, প্রতিদিন ওইটা ফলো করবেন। এভাবে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা কম্পিউটারে সময়